আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো তোমাদের আবারও স্বাগত আমাদের এই ভিডিওতে আসার জন্য। তো আমাদের এই চ্যানেলটার নাম জানো যে যে ক্ষুদ্র প্রচেষ্টা একাডেমি। আমাদের চ্যানেলের নাম কি? ক্ষুদ্র প্রচেষ্টা একাডেমি। তো এই ক্ষুদ্র প্রচেষ্টা একাডেমির পক্ষ থেকে আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো এই টপিকটা কিন্তু মনে করো যে অন্যরকম হবে না, তো কোনো টপিক নিয়ে আলোচনা করবো না। তো টপিকটা সাধারণত অন্য কিছু নিয়ে হবে, বুঝতে দেওয়ার তো থাম্বনেলটা। তো টপিকটার নাম লিখিয়ে দিই যে তাহলে আজকের বিষয়বস্তুটার নাম কি? যে কোনো পড়া দ্রুত আয়ত্তে আনার কৌশল, তাই না? ও বেশি তো আমরা সবাই জানি যে কোনো পড়া কিভাবে আয়ত্তে আনতে হয়। মানে আয়ত্তে আনা কি, মানে মাথার মধ্যে ঢুকাতে হয় অথবা রাখতে হয় আমাদের আগামী পরীক্ষার জন্য, বা ক্লাসে স্যার আমাদের পড়াশোনার মানে পড়া চাইছে লিখতে দিবে, সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি হওয়ার জন্য। আর সামনে আমাদের পরীক্ষা আছে, সেই উদ্দেশ্যে আমাদেরকে যে কোনো পড়াশোনা যে কোনো কিছু শেষে আমরা যে লিখবো, যে আমাদের ব্রেন থেকে যাতে আমরা লিখতে পারি সেটা করার জন্য, তাই না? তো সেই নমিনিক্স দিয়ে আজকে আরেকটি টপিক নিয়ে আসি। সেটা কি বললাম? যে কোনো পড়া দ্রুত আয়ত্তে আনার কৌশল। আমরা তো সব বিষয় জানি যে কেমনে আয়ত্তে আনতে হয়, কিন্তু খুব বেশি নিশ্চিত হই না, খুব বেশি হুঁশিয়ার হই না, খুব বেশি অতটা গুরুত্বও দিই না। তো যে বিষয়টা গুরুত্ব দিই না ভাই, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সেম টু সেম বোরিং বিষয়টা আনার জন্য এটা করি নাই। কেবল এটা মনে করেন যে টেকনিকও বলেন বা মোটিভেশনাল বলেন, যেটাই বলেন না কেন, সেটাই তোমাদের জন্য বেটার হবে, সেটাই তোমরা বুঝে নিও, সেটাই তোমাদের জন্য ওইটাই মনে করো, ঠিক আছে? তো যদি বলি যে কোনো পড়া দ্রুত আয়ত্তে আনার কৌশলের মধ্যে কয়েকটা পয়েন্টে আমি ডিভাইড করছি সেই জিনিসগুলোকে। তো এক নাম্বার পয়েন্ট এক নাম্বার পয়েন্ট এক নাম্বার পয়েন্ট কি? বুঝে পড়া। সবাই তো জানি আমরা যে যে কোনো পড়া পড়তে গেলে তো বুঝে পড়তেই হবে। বুঝে না পড়ে কি কোনো উপায় আছে? তা তো অবশ্যই। কিন্তু কয়জনে বুঝি আমরা? তাছাড়াও যে পড়লেও আমরা তেমন গুরুত্ব সহকারে নেই না, যে কারণে আমাদের সেই পড়াটাও হয় না। তো গুরুত্ব সহকারে নেওয়াটাও কিন্তু এই যে কোনো পড়া দ্রুত আয়ত্তে আনা কৌশলের ভিতরেই পড়ে না? আমরা বর্তমান যুগে অনেক সময় আমি দেখছি, অনেককে দেখছি যে যারা আমরা মানে গুরুত্ব দেই না অত। ওই গুরুত্ব না দেওয়ার কারণে শুধু একটু দেখে নেই, দেখে নিলেই আমাদের হয়ে যায়। আচ্ছা দাঁড়াও তো, কোনটা সঠিক? লেখাপড়া না পড়ালেখা? সঠিক কোনটা? না পড়াশোনা? কোনটা সঠিক? আমি লিখে দিই। বলতে পারবা কি যে তিনটা অপশনের ভিতরে কোনটা সঠিক? যারা একটু অন্যরকম স্টুডেন্ট আছি, মিডল ক্লাস অথবা বুঝি না যারা, তারা কিন্তু তিনটাই রাইট করবে।
তারা কিন্তু তিনটায় রাইট বলে। আসলে কি তিনটায় রাইট না? যারা একটু ভালো স্টুডেন্ট আছি, ভালো জিনিস বুঝি, তারাই শুধু বুঝে শুনে এই জিনিসটা ইউজ করতে হবে। অনেকেই আমরা বলি পড়াশোনা, আবার অনেকেই আমরা বলি পড়ালেখা, আবার অনেকেই আমরা বলি লেখা। তিনটাই কিন্তু ইউজ করে। তো তিনটার মধ্যে কোনটা রাইট হবে বলো দেখি? একটু ভেবে দেখো। ভাবার পরে কমেন্ট বক্সে কমেন্ট করে যাইও, ঠিক আছে, যে উত্তরটা রাইট হয়েছে কিনা। তো তোমাদের একটু কনফিডেন্সটা বাড়বে, বা আমি একটু বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা দেখতেছো, সেরকম স্টুডেন্টও আছে এবং সেরকম টপিক জিজ্ঞাসা করারও স্টুডেন্ট আছে। আচ্ছা, ব্রেন কোন জিনিসটাকে ক্যাপচার করতে পারে? ব্রেন কোন, মানে যেটা লিখা আছে, যেটা আমাদের ব্রেনে ঢোকাতে হবে, সেটা কিভাবে সে নিতে পারে? 1 নাম্বার ভিজুয়ালাইজেশন, 2 নাম্বার সেটাকে মুখ দিয়ে পড়ে পড়ে, না? তো সবচেয়ে বেশি সেই ব্রেন অবদান রাখে লেখায়। কিসের ভিতরে? রাইটিং। কিসের ভিতরে? রাইটিং। কিসের ভিতরে? রাইটিং। কিসের ভিতরে? রাইটিং মানে লেখা। লেখার উপরে বেশি ডিপেন্ড হয়। তারপর ওই লেখাটা লিখার পর তখন 2-3 বার পড়তে হয়। একবার পড়লে না, 2-3 বার পড়ে তারপর ওই জিনিসটাকে ব্রেনে ক্যাপচার হয়। ঠিক আছে? আর আমরা কি করি তাহলে? মানে সে একটু পড়ে দিই। তাহলে কি হলো? সবচেয়ে বেশি অবদান রাখলো লেখা, তারপর কি করতে হবে? আমাদের পড়তে হবে। তার মানে লেখা প্লাস পড়া। হ্যালো? তাহলে কোন অপশনটা রাইট? এইটা না? এখন যদি বলি পড়াশোনা অথবা পড়ালেখা, আচ্ছা, পড়াশোনার ব্যাপারটা কি? পড়াশোনার ব্যাপারটা কিরকম? ক্লাসে আমাদের স্যার বোঝাচ্ছে নাকি? বুঝাইলে আমরা তো অবশ্যই বুঝি, সম্পূর্ণটাই বুঝি কি? কোনো টপিক যখন বোঝায় আমাদের স্যারেরা বা ম্যাডামেরা, তখন কি সম্পূর্ণ টপিকটাই বুঝি? না, বুঝি না। উত্তর হবে সম্পূর্ণ টপিকটা বুঝি না। যদি সম্পূর্ণ টপিকটাই বোঝার থাকতো, তাহলে বাড়িতে এসে বইটা খুলে দেখতে হতো না, আবার লিখতেও হতো না। তার মানে এইটা বোঝায় যে স্যারেরা যেটা আমাদের বোঝায় সেটা অর্ধেকখানি আমাদেরকে ক্লিয়ার করে দেয়, বাকি অর্ধেকখানি আমাদের বাড়িতে এসে ক্লিয়ার করে, বাড়িতে সেটা ক্লিয়ার করে নিতে হয়। তার মানে সম্পূর্ণ ডিপেন্ডাই কি ওইটার ভিতরে পড়ে? পড়ে না। তাই তার মানে জিনিসটা কিরকম দেখায়? শোনা, মানে পয়েন্টটা থাকতেছে শোনা, তাই না? শোনা থাকতেছে প্লাস কি থাকতেছে? পড়া থাকতেছে প্লাস লেখা থাকতেছে, দেখা থাকে না, ভিজুয়ালাইজেশন থাকে না। দেখা, দেখাটাকে এইদিকে অ্যাড করে দিই, এইদিকে অ্যাড করে দিচ্ছি, থাকে না? এইগুলো এইগুলো মিলেই হয় একটা পড়াকে যখন আমরা মাথায় ঢুকিয়ে নেই, এই 4টা পয়েন্ট কাজ করে, আমরা সবাই জানি। কিন্তু সবচেয়ে বেশি অবদান কোনটা রাখে? সেটা কি আমরা আদৌ ভেবে দেখছি? না হুদাই পড়াশোনা করে গেছি? আদৌ কিন্তু ভেবে দেখিনি। সবচাইতে বেশি যে জিনিসটা আমাদের প্রায়োরিটি দেয়, সেটা হচ্ছে লেখা। সেকেন্ডলি আমাদের হচ্ছে দেখা। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, আর এটা হচ্ছে সেকেন্ড। পরীক্ষা করে দেখিও আশেপাশে যে কোনো গাছ, যে কোনো কিছু, জাস্ট মনে রাখিও না, জাস্ট একটু দেখে নিবা। দেখে নিয়ে একটু মন দিয়ে দেখে চলে আসবো। চলে এসে বিকালে করে মনে করার চেষ্টা করবা সেই সময় আমি কি দেখছিলাম। দেখবা সুন্দর করে ব্রেন আউটপুট দিয়ে দিচ্ছে যে আমরা এটা দেখছিলাম। তার মানে কি অবদান রাখলো? তাহলে স্যাররা আমাদের কেন হোয়াইট বোর্ডে দিয়ে, মানে হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ডে যে কোনো উদাহরণ লিখিয়ে দেন? এই কারণে যেন আমরা ভিজুয়ালাইজ করতে পারি, যেন আমরা দেখতে পারি, দেখে যেন সেটাকে আমরা মাথার ভিতর ক্যাপচার করে নিতে পারি। ঠিক আছে না? তাই সেকেন্ডলি আমাদের অবদান রাখতেছে দেখা, ফার্স্টলি কোনটা? লেখা। তাই বলে
দেখাটা আগে নয়, লেখাটা আগে, তারপর হচ্ছে দেখা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এগুলো আমার মেইন টার্গেট না, আমার মেইন টার্গেট পয়েন্ট। আমি এমনি একটু আসলাম তোমাদের একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তার মানে এইটাও না, এইটা কেননা শুধু পড়াশোনা, কারণ এটা হাইয়েস্টলি পড়ে না। হাইয়েস্টলি কোনটা পড়ে, মানে সবচাইতে বেশি গুরুত্ব দেয় কোনটা, এই আমাদের লেখা। ওই জন্য প্রায় স্যাররা বলে যে কোনো বিষয় পড়ো, কিন্তু সেটা খাতায় লিখতে হবে একবার হলেও। ভিজুয়ালাইজ প্লাস রাইট, দুইটা স্কিল থাকতে হবে, দুইটা নিয়ম তোমার মধ্যে মজুদ থাকতে হবে, দেন সেটাকে মাথায় ঢুকবে। প্লাস অন্যান্য, এগুলোকে অন্যান্য বললেই, এগুলোকে এই দুইটা আমি যদি অন্যান্য, অদার্স বলি, অদার, বুঝেই তো অদার মানে কি, অন্য। ঠিক আছে, আর যদি পড়া লেখা বলি, দেন এই জায়গায় আর সিরিয়ালে দেখি তো, এই দুটার মধ্যে দেখি তো সিরিয়ালে তারতম্য না। আগে ছিল, মানে আগে আছে পড়া, আগে আছে পড়া, দেন আছে লেখা। তৃতীয় নাম্বার নাম্বার যে অপশনটাতে আগে আছে লেখা, দেন আছে পড়া। তার মানে কি বোঝায়, এখানে পড়া জিনিসটাকে আগে প্রায়োরিটি দেওয়া আছে, পরে লেখা জিনিসটা প্রায়োরিটি দেওয়া আছে। আর এই জায়গায় লেখা জিনিসটা আগে প্রায়োরিটি দেওয়া আছে, পরে পড়া জিনিসটা, পড়া যে পয়েন্টটা ওটাকে প্রায়োরিটি দেওয়া আছে। তার মানে কি বোঝাচ্ছে, আমাদের যেহেতু প্রথমে ভাই যেহেতু সবচেয়ে বেশি অবদান রাখে আমাদের, বললাম ওই যে লেখা, রাইট, রাইটিং স্কিল, রাইটিং পাওয়ার, এটা যেহেতু আমাদের সবচেয়ে আগে আছে, সেহেতু ওইটা কি আগে যদি নেই, সেকেন্ডলি দেখা হোক বা ওদার্স হোক, যেটাই হোক, কিন্তু এটাও কিন্তু প্রায়োরিটি দেয়, এটাও কিন্তু আছে, এটাও কিন্তু বাদ দিলেই নয়, এটা কিন্তু আছে ওদার্স এর ভিতরে। তো দেখা, আমরা তো দেখতেই আছি, কিন্তু এই দেখার শোনাটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই, তখন একটু মাত্রা ঘোল হয়ে যাবে। ফার্স্টে আপনি রাখলেন ভাইয়া লেখা, সেকেন্ডলি রাখলেন আপনি দেখা, সেকেন্ড করে রাখছেন, তাহলে এই জিনিসটা যদি ওদার্স হয়ে থাকে, তাহলে লেখার পরে পড়া কেন হলো? লেখার পরে তো দেখা, লেখার পরে হ্যাঁ দেখা হইতো, দেখা হইতো না, কিন্তু লেখার পরে পড়া কেন হইলো? কারণ এই দুইটা হাইট থাকে, এই যে দেখা আর এই যে শোনা, এই দুইটা কি থাকে? হাইট, মানে লুকানো থাকে, লুকানো থাকে। ঠিক আছে না, এই দুটো কিন্তু লুকানো আমাদের লেখার পরে পড়া। কারণ আমরা প্রথমে কি করি, বাসায় এসে আগে স্যারের মানে এই দুইটা ঘটে আমাদের ক্লাসরুমে, আর এই যে এই দুইটা ঘটে আমাদের ক্লাসরুমে, আর এইটা সহ ঘটে কিন্তু ক্লাসরুমে, যখন স্যারেরা যখন উদাহরণ দেয়। আর তৃতীয়ত আমাদের পড়া লেখাটা ঘটে আমাদের বাড়িতে, নিজস্ব ক্ষেত্রে, নিজের তারতম্যের ক্ষেত্রে। তাই আমাদের যখন, আমাদের ব্রেন যেহেতু প্রথমে লেখাটাকে প্রায়োরিটি দেয়, ফার্স্টে রাখে, সেটাকে বেশি ভিজুয়ালাইজ করে, সেই টার্গেটে পড়াটাকে সেটা পড়ে করে, কারণ পড়েই 2-3 বার করে কি করি, রিডিং, রিডিং মানে কি পড়ি, ফার্স্ট অফ অল রাইট, সেকেন্ড অফ অল রিড। ঠিক আছে না, ওই তাগিদে আমরা তখন এটাকে নাম হয়েছে লেখা, তারপর পড়া। পড়া লেখা নয়, হবে লেখা। ঠিক আছে, যারা আমরা ভুল ধারণা, আমি এই জন্য নিয়ে আসলাম এত কিছু, যে আসলে ব্রেন আমাদের কোন জিনিসটাকে ক্যাপচার করে, ব্রেন কোন জিনিসটাকে আমাদের মাথার ভিতরে আন্ডারিং করে, যে কোনো টপিক, এই জিনিসটাই আমরা লক্ষ্য করি না, যেই কারণে আমাদের এই অবস্থা। দুর্বল স্টুডেন্টরা সবল স্টুডেন্ট। তবে যদি কোনো বিষয়ে মাথায় ঢুকে, তাহলে একবার ব্রেন ছাড়ে না, আর যদি না ঢুকে তাহলে ঢুকতেও চায় না, এটা মনে রাখি। ঠিক আছে না, এটা বলে দিচ্ছি, জিনিসটা অনেকটা বুঝতে পারার। তো এটা আমি মিশিয়ে দেই। ঠিক আছে, তো বুঝে পড়ার ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি, যেরকম এখানে কি দেওয়া আছে দেখো তো, এইটার একটা সূত্র দিয়ে দিয়েছি, বীজগণিতের একটা সূত্র, যেটা a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা না?
প্রথমে কি দেওয়া আছে বুঝে পড়া, আমি যদি দেখে এইটা পড়লাম, এটা দেখে পড়াকে কি বলা হয় মুখস্থ পড়া, জাস্ট রিডিং, বুঝে পড়লাম যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস 2b প্লাস বি স্কয়ার, হাউ কা বলে দিলেন আর হাউ কা আমি মেনে নিলাম, কেমনে পসিবল, মানে কেমনে সেটা সম্ভব হলো, এইটা যদি ফাইন্ড আউট করি মানে হোয়াই, এক কথায় প্রশ্ন হবে হোয়াই, ঠিক আছে, হয় এইটা, এই প্রশ্নটাই হচ্ছে সবচেয়ে বড় ভিন, যে কোনো কিছু ক্ষেত্রে যে কোনো প্রশ্ন হোক, যে কোনো কিছু, কোনো জিনিস কারণ ছাড়া হয় না, হয় যদি প্রশ্ন হয় বিকজ অথবা রিজন, অথবা রিজন হবে তার উত্তর। ওয়াই যদি কোনো কোশ্চেন, কোনো ঘটনা, যে কোনো কিছুর প্রশ্ন হয় তার উত্তর হবে রিজন অর বিকজ, দুইটার অর্থ একই, ডিপেন্ড করে, যার অর্থ কারণ, যার অর্থ কি কারণ। যে আমি ইংরেজিতে বললাম যাতে আমারও একটু কি হয় স্কিলটা ডেভেলপ হয়ে যায়, একটু প্র্যাকটিস হয়। আর তোমাদের ক্ষেত্রে আমি বাংলাটা সব বলে দিচ্ছি, ওয়াই অর্থ হচ্ছে কেন, কেন প্রশ্ন উঠবে। তো এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার কেমনে হলো, যদি এটাকে আমি প্রশ্ন করতে চাই দেন সেটা বুঝে পড়ার ভিতরে হবে। তাহলে দেখি একটু কেমনে হলো, একটু দেখাই, দেখো তোমরা। আচ্ছা এটা কি, এটা যদি বলি আমি সলভ দিয়ে দিই, মানে সমাধান, সমাধান সলভ, আমি একটু ইংরেজি ইউজ করতেছি, তোমাদেরও একটু ডেভেলপ হবে, কারণ যে জিনিসটা বোঝানোর ক্ষেত্রে, যে জিনিস, যেই ভাষা, যেই কিছুই ব্যবহার করা হয়, ইউজ করা হয়, সেইটাই ব্রেনের ভিতরে ক্যাপচার হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করবো তখন একটু ইংরেজিটাও একটু ক্যাপচার হয়ে যাওয়ার। তো এই জায়গায় এ প্লাস বি স্কয়ার, তাই না, দেখো তো এ প্লাস বি হোল স্কয়ার, এটা কি করা যায়, এ প্লাস বি এর পাওয়ার কত আছে হোল স্কয়ার, তার মানে দুইটা এ প্লাস বি মানে তার পাওয়ার, তার ঘাত, তাই না, দেখি, ঠিক আছে, তার মানে কয়টা হলো দুইটা না, পাওয়ার যে যা পাওয়ার যতগুলো হবে সে ততগুলোই ওগুলো হয়েছে না। দেন এটা গুণ অবস্থায় আছে না, এটা গুণ অবস্থায় আছে না, প্রথমকার রাশিটার সাথে এই যে গুণ হবে, এ এ কি হয়, এ আর এ গুণ হলে কি হয়, এ স্কয়ার হয় না, জানি তো, জানি না, অবশ্যই জানি, জানি তো, হ্যাঁ। তারপর আবার এইটার সাথে আবার এইটা গুণ হবে, তাহলে এ আর বি এ কত হয়, মানে হয় ওয়েট, এ আর এ গুণ করার পর এই জায়গায় প্লাস আছে না, এই যে এই যে এই যে এই প্লাসটা আছে না, এই প্লাসটা এই জায়গায় বসে গেল, দেন এ আর বি এ গুণ করার পর এ বি হয়ে গেল, ঠিক আছে। তারপর এই এ এর কাম শেষ, এবার যদি বি এর কাজ ধরি, তাহলে বি এর ক্ষেত্রে যদি আমি ধরি একটু, একটু মিশে গেল, একটু আরেকটু হাইলাইট করে দিই তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হয়। তো বি এর সাথে প্রথমে এ গুণ হবে, তার মানে কত হবে এ বি, হলো না, বি এ বি, সেটাই তো সুবিধার ক্ষেত্রে আমি এ বি দিয়েছি, সেটাও তো কোশ্চিন আছে আর বছর। তারপর আবার বি এর সাথে যদি বি গুণ হয়, তারপরে প্লাস দিয়ে বি স্কয়ার হয়েছে। এখানে কি করা যায় ভাবো তো, এ এখানে আছে, এখানে কোথাও এ আছে, শুধু এ, শুধু এ এখানে কোনো জায়গায় নাই, দেন শুধু খালি এ বসবে, ও দুঃখিত, এটা এ এ স্কয়ার হবে, এই যে হয়ে গেল, ঠিক আছে, প্লাস এই জায়গায় এ বি আছে, আর কোথাও এ বি আছে, এই যে মনে হয় এই জায়গায় এ বি আছে বলে মনে হচ্ছে, সেটা যোগ অবস্থায় আছে, তার মানে অবশ্যই 2ab হয়ে যাবে, যাবে কি, প্লাস এই জায়গায় বি স্কয়ার আছে, আর কোথাও বি স্কয়ার আছে কি না, বি স্কয়ার নাই, সেহেতু এই জায়গায় খালি শুধু বি স্কয়ারই বসবে। দেন এই জায়গায় কি হলো, এ প্লাস বি হোল স্কয়ার থেকে সরাসরি এই জায়গায় আসলো, এই যে বের করলাম, এটাই হচ্ছে রিজন অথবা বিকজ। কোশ্চিনটা আমি যেটা করছিলাম সেটাই হচ্ছে হোয়াই, যার অর্থ হচ্ছে কেন, আর সেটাই হচ্ছে বুঝে পড়ার কৌশল। এই যে বুঝে পড়লাম, এই যারা আমরা একটু দুর্বল স্টুডেন্ট আছে, এ প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা মুখস্থ করতে করতে দিশিয়ারা হয়ে যায়, যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা একটু ভেঙে ভেঙে করবো,
করে করে একটু 2-4 বার প্র্যাকটিস করবো, টেকনিকটা আছে 2-4 বার প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে 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 অটোমেটিক তোমার ব্রেন সেটা ক্যাপচার করবে। একটা কি বলছিলাম, রাইটিং, লেখা প্লাস পড়া, লেখা যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি সেটা মাথার ভিতরে ঢুকবে। তারপরে কি রাইটিং প্র্যাকটিস, সেখানে কি কি প্র্যাকটিস হলো, রাইটিং প্লাস আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা, সেটা আমি এইটাকে ইন্ডিকেট করছি, ঠিক আছে। তো প্রথম স্টেপ শেষ, ঠিক আছে না। সেকেন্ড যে step, সেটা একটু তুলে ধরি। টেকনিক দিয়ে পড়া, ঠিক আছে না, অনেকটাই পরিচিত হয়ে গেলাম টেকনিক দিয়ে পড়া, ঠিক আছে। টেকনিক দিয়ে পড়াটা কি, সবাই তো জানি যাবে এমনি টেকনিক দিয়ে না, সবসময় টেকনিক দিয়ে হয় না ভাই, বুঝে পড়াটা লাগে। তার টেকনিক দিয়ে পড়াটা কি জন্য দিছেন, টেকনিক দিয়ে পড়া লাগবে ওই জন্য দিছি, তাই নাকি। সবগুলো তো আবার বুঝিয়ে হবে না, সবগুলো টেকনিক দিয়ে হবে না, একে আরেকটার উপর নির্ভরশীল পরস্পর অথবা অদার্স। তার মানে টেকনিক দিয়ে পড়ায় সিস্টেমটা হচ্ছে কি জানো, যে এমন একটা টপিক আছে যে টপিকটা খুব কঠিন, বুঝতে কঠিন, মাথায় ধারণ করতে কঠিন, সহজে আউটপুট দেওয়া কঠিন, মাথায় আসে ঠিকই কিন্তু মনে থাকতেছে না এত সহজে রাইটিং করার পরেও, তাহলে কেমনে কি করবো ভাই, সেটার পরবর্তী ধাপ হচ্ছে টেকনিক। দেন সহজ মাধ্যম, কি সহজ মাধ্যম, সেটা কোন লেভেলে ছিল, কঠিন পর্যায়ে ছিল, সেটাকে আমি সহজ পর্যায়ে আনছি, এনে আমার মাথার ভিতরে সহজে ক্যাপচার করে নিচ্ছি, ব্যাস হয়ে গেছে। তো এই টেকনিক দিয়ে পড়াটার একটা উদাহরণ আমি দেই, যেমন ক্লাস 9-এর ত্রিকোণমিতিক অধ্যায় বা অনুপাতের যে সিস্টেম গুলো রয়েছিল তার মধ্যে এইটা যে ছিল না, সাইন থিটা ইকুয়াল, ইকুয়াল কি, লম্ব বাই অতিভুজ না। তারপর cos থিটার ইকুয়াল ভূমি বাই অতিভুজ না। যদি বলেন যে ভাইয়া আপনি যেটা মুখস্থ বললেন আমার কাছে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, মুখস্থ বললেন, হ্যাঁ ঠিকই তো মুখস্থ, কিন্তু ব্রেনে যে আমি একটা টেকনিক সাজিয়ে রাখছি, এটা তোমাদেরকে এখনো বলিই নাই, আমার প্র্যাকটিস করতে করতে টেকনিকটা আমার একদম ক্যাপচার্ড হয়ে গেছে, সারাম বলতে পারি, সেটা তো তোমাদেরকে জানাই নাই, তাই তোমরাও বুঝতে পারছো, বুঝতে পারছো। তো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ কিভাবে হইলো, এটারও একটা টেকনিক আছে, সেটা কি জানো, এই সাগরের লবণতে কি একটা টেকনিক না, মানে কি একটা নোমিনিক্স, মানে টেকনিক বা সহজ মাধ্যমে ইংলিশ হচ্ছে নোমিনিক্স, ইজি। তো সাগরে লবণ অতি, আচ্ছা সাগরে কি লবণ বেশি থাকে না, সাগরে লবণাক্ত পানি না, লবণাক্ত পানি না, তো সোডিয়াম কার্বন, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। তো সাগরে লবণ মানে সাগরের লবণ বেশি আছে, এটার দ্বারা মনে রাখা যায়, কারণ সাগরের লবণ এমনিতেই বেশি। আর কোস থিটা ইকুয়াল টু কি কিভাবে মনে রাখা যাবে না, কবরে ভূত, কবরে কি ভূত অতি, তার মানে কি সাগরে লবণ অতি, এই যে সাগর আছে না, সাগর দিয়ে সাইন, সাগর সাগর সাইন, ধরতে পারছো তো, লবণ অতি, লবণ মানে হচ্ছে এই যে ল ল ল, এই লতে লম্ব,
আর অতির অতে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, cos থিটার ক্ষেত্রে কতে হচ্ছে cos, শুরুতে শুরুতে শুরু সেখানে হচ্ছে ভূতে হচ্ছে মানে ভূতে হচ্ছে ভূমি, আর অতে হচ্ছে অতিভুজ। অনেকগুলো টেকনিক আছে, আরো টেকনিক আছে, তোমাদের ইচ্ছা মতো তুমি সাজাইতে পারো। মানে আমি এটা বুঝাতে চাইলাম, উদাহরণ দিলাম এই জন্য কেমনে টেকনিকটা আসলে সাজায়, যে টেকনিক দিয়ে পড়া মানেটা আসলে কি সেটা তোমাদের একটু ধরিয়ে দিলাম, এটাই হচ্ছে আমার কাজ। তো এটাই হচ্ছে আমার এগুলো দেওয়ার কারণ। এগুলো তোমাদের এখন কোনো মুখস্থ কোনো টপিক না, জাস্ট একটা উদাহরণ দেওয়া, যে সায়েন্স এটাই করলো, লম্ববায়ু অতিভুজ কেমনে আসলো, আসলে মুখস্থ করা ঠিক কিনা, বা মুখস্থ করলে মাথা কিন্তু কিন্তু বুঝে পড়লে কোনো কিছু না, বুঝে পড়া মানে কি, লম্ববায়ু অতিভুজ এটা তো বুঝে পড়া, কিন্তু সেটা তো টেকনিক দিয়ে মনে রাখলে আর একটু ব্রেনটা সহজভাবে নেওয়া যায় না। সাগর লবণতি লম্ববায়ু অতিভুজ পাঠান করে মাথা চলে আসলো, তাহলে কত প্রেশার যাবে না। ঠিক আছে, ওই জন্য টেকনিক দিয়ে পড়াটা এটাই বুঝি। ঠিক আছে, ওকে, দেন উদাহরণটা তোমরা বুঝতে পারছো। তাহলে টেকনিক দিয়ে পড়াই বিভিন্ন পড়া এরকম হয়, যাতে সবগুলো পড়া আবার টেকনিক দিয়ে পড়তে যায় না, মাথা ঘোল খেলে যায়। শেষে আমি এটা বলতেছি। ঠিক আছে, এটা এখন তাহলে মেশে 3 নম্বর যে স্টেপ, সেটা হলো বুঝে প্লাস টেকনিক। এর অর্থ কি বুঝে ভাইয়া? আপনি তো বুঝিয়ে দিলেন যে বুঝে পড়া বা টেকনিক দিয়ে পড়া, টেকনিক প্লাস বুঝে মানেটা কি বোঝাতে চাচ্ছেন আপনি, তাই না? বোঝাতে চাচ্ছে কি এখন বুঝতে পারবো। তো বুঝে পড়া টেকনিক দিয়ে পড়া, এটা আমি দুটো প্লাস করে দিয়েছি, মানে যে কোনো একটা টপিক, এমন একটা টপিক আসলে যেটা বুঝেও পড়তে হবে, টেকনিক দিয়েও পড়তে হবে। ঠিক আছে, তো তার একটা উদাহরণ দিই, এরকমও কিছু টপিক আছে, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে ধরার জন্য, যে আমি আসলে বুঝতে পারিনি, একটু বোঝার জন্য। যেরকম ধরো টেন থিটা, এর ইকুয়াল কি হবে? সাইন থিটা বাই কোস থিটা। ঠিক আছে, সাইন থিটা বাই কোস থিটা। সাইনের যে নমিনিসটা কি জানছিলাম? সাগরে লবণ অতি, তার মানে লম্ব বাই কি ছিল? অতিভুজ ছিল না? যেটা আমি কিছুক্ষণ আগে এমনি দিয়েছিলাম, লম্ব বাই অতিভুজ। কোস কোস থিটার যে নোমেনিক্সটা টেকনিকটা, সেটা কি দিয়েছিলাম? কবরে ভূত অতি, কবরতে খস, ভূতে ভূমি, অতীতে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কি ছিল? ভূমি বাই অতিভুজ ছিল, ছিল না? ইকুয়াল কি হইল? লম্ব বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই ভূমি, না? অবশ্যই অতিভুজ বাই হইল কি না? হইল। তার মানে অতিভুজ অতিভুজে কাটা যায়, ইকুয়াল টু কি থাকে? লম্ব বাই ভূমি। এটাই হচ্ছে টেন থিটার মান। এখন বলতে পারো ভাইয়া এটাও দিলেন, মানে এটা তো একটা উদাহরণ ছিল, এক্সাম্পল। তো টেকনিক প্লাস বুঝা, এইটাই তো বুঝলাম, আপনি শুধু করিয়ে দিলেন, ওটা তো বুঝিয়ে দিলেন না, এবার বুঝিয়ে দিচ্ছি। টেন থিটা, টেন থিটা ইকুয়াল বুঝে পড়, ইকুয়াল কি? আচ্ছা, এগুলোই তো। 4 নম্বর একটু পয়েন্টটা দিয়ে রাখবো, কি মানে এই জায়গায় একটু লাগার মতো মনে হচ্ছে। আচ্ছা দিয়ে দিই, সেটা হচ্ছে এটা একটা পয়েন্ট, মানে একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত, তো তাই কোনোটা বাদ দেওয়া যাচ্ছে না, কারণ মুখস্থ জিনিসটা সব ক্ষেত্রেই নিবিড়,
বুঝে মুখস্থ জিনিসটা নিবিড় কম থাকলেও ওই জন্য এই জায়গায় লাগতেছে বলে দিচ্ছি, যে তোমরা যেন কনফিউশনে না পড়ো, ব্যতিক্রমিতে না পড়ো, সেটাই আমার টার্গেট। তোমাদেরকে যদি ব্যতিক্রমিতেই ফেলাই দিলে ভিডিওটা কি জন্য বানানো, তাই না? টেন থিটা, এই যে টেন থিটা ইকুয়াল কি সাইন থিটা বাই কস থিটা, এটা কি করছি আমি? কোনো টেকনিক আছে কি? মনে হয় না। জাস্ট 2-3টা করছি, সাইন থিটা বাই কস থিটা অটোমেটিক মাথার ভিতরে ঢুকে গেছে এই কারণেই, কারণ সেটা মুখস্থ করছি, বারবার পড়ছি, এই জন্য এটা বুঝে পড়ছি। বুঝে পড়লে তো মনে হয় যে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা কেমনে হইলো ভাই, এটা কনফিউশন হয়েছে তো। হ্যাঁ, ওইটা আসছে কোনো না কোনো কারণে, সেটা আমিও জানি না, জানার কোনো প্রয়োজনও মনে করি না। কেন? সাইন থিটা বাই কস থিটা মনে রাখতে আবার কয়জনেরা ঢিল মারবে, কয়জনেরও বা কষ্ট হবে, এই জন্য। তাই এটাকে কি করছি আমি? মুখস্থ করছি। তাহলে এই পার্টটা কিসের? এই পার্টটা কিসের ভাই? মুখস্থের part। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ সাইন থিটার মান বসাইছি, আর কস থিটার মান ভূমি বাই অতিভুজে যে নোমেনিক্সটা দিয়েছিলাম, লম্ব হচ্ছে সাগরে লবণতি, লবণতে লম্ব, অতিতে লবণ, অতিতে অতিভুজ, কবরে ভূদতি, ভূতে হচ্ছে ভূমি, আর অতে হচ্ছে অতিভুজ। তার মানে এটা কি ছিল? এটা কি ছিল? টেকনিক ছিল না? টেকনিক ছিল কিনা বলো? দেন এটা উল্টা পাল্টা করে কাটাকাটি করে এই পর্যন্ত আসলো। তার মানে এখানে কোন 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 জিনিসটা লাগলো? এই জায়গায় আমি, এই জায়গায় কি জানো, আরো একটা পয়েন্ট ছিল, এই জায়গায় আমি বুঝিয়ে দেওয়াটা না দিয়ে এই জায়গায় আমি দিই মুখস্থ, তাহলে জিনিসটা তোমাদের সুবিধা হয়। কেন? যাতে তোমাদের গরমিল না হয়। ঠিক আছে, তো এই জায়গায় দেখো তো, এই টপিকটা আমি পড়তে গিয়ে আমাকে কয়েকটা সম্মুখীন হতে হলো। এই 4টা পয়েন্টের ভিতরে, এই 4টা পয়েন্টের ভিতরে আমাদেরকে মুখস্থ প্লাস টেকনিকের সম্মুখীন হতে হবে। শুধু যে মুখস্থ জিনিসটা ইউজ করবা তবুও কঠিন, তারপরে যদি টেকনিক জিনিসটা ইউজ করো তবুও কঠিন, দুইটাকে ইউজ করতে হবে। তোমাদের একটা কি প্রশ্ন থাকবে, এত বড় জিনিসটা পরীক্ষা যদি দিই তাহলে কেমনে পারবো? বললাম না যে রাইটিং স্কিল করতে করতে হুট করে এমন প্র্যাকটিস হয়ে যাবে যে তোমরা ডাইরেক্ট করতে পারবা, কিন্তু প্র্যাকটিস করতে থাকতে হবে। এটাই হচ্ছে ব্রেনের নিয়ম ভাই। ব্রেনের নিয়ম ব্যতিক্রম হলে তোমরা ব্যতিক্রম হয়ে যাবা, ব্যতিক্রম হওয়া যাবে না, নিয়মের ভিতরে থাক। ঠিক আছে, ওটাই মুখস্থ প্লাস টেকনিক, তাহলে তো বুঝতেই পারবো। এটাকে আমি আগে দিয়েছিলাম বুঝে পড়া প্লাস টেকনিক, কিন্তু এরপরের পয়েন্টটা আমি আরেকটা পয়েন্ট বাড়িয়ে দিচ্ছি। আমি হয়তো এখনই মনে পড়লো আর কি ব্যাপারটা, আমি অ্যানালাইসিস করতে করতে হয়তো অতটা মনে পড়েনি। তো 5 নম্বর পয়েন্টটা কি জানো? 5 নম্বর পয়েন্টটা হচ্ছে বুঝে প্লাস টেকনিক হবে, অথবা এটাও দিতে পারো 6 নম্বর পয়েন্ট, আমি বাড়তি দিচ্ছি আর কি, এটা তোমরা জানোই, এমনি আর কি ধরার জন্য দিচ্ছি। যে যদি সবগুলো মিলে যদি রিফ্লেক্ট করি, যেরকম বুঝে প্লাস মুখস্থ প্লাস টেক, এটাই আবার সেটার মধ্যেই পড়ে। যেরকম এটা বুঝি নাই, অতিবুঝি কাটা গেল, এটা বুঝারের মধ্যে, তার মানে এটার মধ্যে পড়ে। মুখস্থ ছিল, টেকনিক ছিল, আমি আরেকটা পয়েন্ট যুক্ত করছি বুঝে পড়া। মানে 6টা পয়েন্টই তোমাদের জানা লাগবে না, জাস্ট একটু টেকনিক জিনিসটা আমি ট্রেকিং করে দিয়েছি, পারলে তোমরা নোট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো এই জিনিসটা। এই হচ্ছে ব্যাপার। আর ব্যাপারটা হচ্ছে যে সবাই তো ভাই সম্পূর্ণ, মানে সবাই তো মুখস্থ করা বা অন্যান্য কিছু টেকনিক দিয়ে থাকে মানলাম, কিন্তু পদ্ধতিটা হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি ভুল করি 6টা পয়েন্ট ইউজ না করার জন্য। কেউ কয় আমরা শুধুই বুঝে পড়ে যায়, যে কারণে ওকালতি সময় নষ্ট হয়। কেউ কেউ আমরা টেকনিক দিয়ে পড়তে চাই, যে কারণে তবু ব্রেন নষ্ট হয়। কারণ সবগুলো টেকনিক দিয়েও হয় না, সবগুলো মুখস্থ দিয়েও হয় না, সবগুলো বুঝে দিয়েও হয় না। কিছু কিছু পয়েন্ট আছে তোমার ব্রেনই বলে দিবে, জাস্ট ঘাটে দেখো হয়ে যাবে। আর যদি গণিত বিষয়ে, গণিত থিওরিতে, গণিত যে বেসিক গুলো রয়েছে ওগুলো যদি প্রবলেম হয়, তাহলে তো আমরা আছে, আমি সাথে আমার যে একটা একজন বন্ধু উজ্জ্বল ভাই, ও তো আছেই,
তো আমরা দুইজন আছি, ইনশাল্লাহ তোমাদেরকে চালিয়ে দিব। যদি তোমরা কমেন্ট করো, তোমরা তো কমেন্টই করতেছো না, তোমরা যারা ভিউ করতেছো কমেন্ট করতেছো না। আমরা এখনো বলতে পারতেছি না যে কে কোন লেভেলে আসো। ভিউ যে দিচ্ছ, কে কোন লেভেলে আছো সেটা কিন্তু আমাদেরকে জানাচ্ছ না, যেটা আমরা বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা মানে বুঝতে পারতেছি না যে তোমাদের জন্য কোন ধরনের টপিক নিয়ে আসা উচিত, কোন ধরনের টপিক তোমাদের দরকার, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, যে কারণে আমাদের ভিডিও ছাড়তে দেরি হচ্ছে। আর এইটা দিলাম আমি তোমাদের একটু গুরুতর ভাবে আমি একটু লক্ষ্য করলাম, একটু গবেষণা করে দেখলাম এই বিষয়টা একটু দেওয়া উচিত, তারপর আমরা সামনে যাব। সম্ভবত আমি সব সময়ের সামনে বীজগণিতের যে শুরু থেকে বেসিক থেকে যে টপিক গুলো রয়েছে ওগুলো নিয়ে আসবো। যদি তোমাদের কোনো টপিক থাকে জানার, মানে ও জানা হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, আমাদের এই ডিসক্রিপশন বক্সে ভুল হয়ে গেল, তোমাদের যে কমেন্ট বক্সটা আছে সেখানে জানিয়ে দাও যে আমার ভাইয়া আমাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি গুরুতর হয়ে গেছে। তো এই নিয়ে ভিডিও বানালে একটু উপকৃত হতাম বা ভালো লাগতো, তাহলে আমরা সে বুঝতে পারবো যে তোমাদের কোন ভিডিও লাগবে। তোমরা তো কমেন্টই করতেছো, এই হচ্ছে ব্যাপার। আমি আর বেশি বাড়াচ্ছি না। তো তোমরা যদি জানতে চাও যে আমাদের চ্যানেলটা কি উদ্দেশ্যে বানানো, সেটা এই শুরুতেই দুইটা ইন্ট্রোডাকশন নিয়ে আসছিলাম, এটা উজ্জ্বল ভাই, এটা আমি, ওইটা বাদ দিয়ে দিছি। হ্যাঁ, ওইটা আসলে এখন অকেজো হয়ে গেছে, ওই জন্য এটাকে ছড়িয়ে দিন, তো থাক, সমস্যা নেই। পরে আরো একটা ভিডিও বানিয়েছিলাম যেটা উজ্জ্বল ভাই এবং আমি দুজনেই ওই ভিডিওতে উপস্থিত ছিলাম। তো ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো যে আমাদের এই চ্যানেলটা, এই যে ক্ষুদ্র প্রচেষ্টা একাডেমি, এই চ্যানেলটা আসলে কি উদ্দেশ্যে আমরা বানাবো। তাহলে তোমাদের উদ্দেশ্যটা বুঝতে পারবা কার কার লেভেল। তোমাদেরকে জোর করেই নজর রাখতে হবে না যে ভিডিওতে কয়টা, মানে কয়টা ভিডিও ছাড়লো না ছাড়লো, তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে বলবো না, ইন্ট্রোডাকশনটা সময় মানে কি, যে ভিডিওটার যে সময়কালটা বেড়ে যাবে, তোমাদের অসুবিধা। ঠিক আছে। তো এই ছিল আর কি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে যে, কি বলে জানো, সেই বলে, এছাড়া আমার তোমাদেরকে ধন্যবাদ জানার মতো অন্য কোনো রাস্তা দেখতে আমি পাচ্ছি না। তোমাদের ছোট ভাই বা বড় ভাই বলেই এটা কিন্তু আমি দিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। সামনে আর একটু দেখিও, কমেন্টস করিও, যাতে আমরা বুঝতে পারি যে তোমাদের কোনটা কোনটা লাগবে, তোমরা কিরকম ফিডব্যাক পাচ্ছ, না বুঝতে পারবো না তখন আমাদের ইচ্ছা মতো আমরা ছেড়ে যাবো। সেটাই হচ্ছে আমাদের টার্গেট। তোমরা না বলো, না বললে নাই, তোমাদের ইচ্ছা ভাই। এই ছিল আমাদের ব্যাপারটা। তো তোমরা ভালো থাকবে। আর সামনে আরো আমাদের ভিডিও আসবে ইনশাআল্লাহ, যদি সামনে ভালোভাবে থাকে, সামনে ভালো পরিস্থিতি থাকে। যদি খারাপ পরিস্থিতি থাকে একটু দেরি হবে, প্রিপারেশন নিতে হোক বা অন্য কিছু দিতে হোক। বুঝতে তো পারতেছে যে যে কোনো পড়া দ্রুত আয়ত্তে আনার কৌশলটা কেমনে কেমনে কয়েকটা পয়েন্ট দিয়েছি, আরো বাড়তি কিছু আলোচনা করেছি, ইনশাআল্লাহ বুঝতে পারছো হয়তো। অথবা যেগুলো স্যাররা বলেনি অথবা নজরে রাখেনি, ওগুলো তোমাদের মানে কি নিশ্চিত হয়ে গেছে, এবং নতুন কোনো তথ্য, নতুন কোনো ডিটেলস তোমাদেরকে আসতে হয়ে গেছে, এটাই আর কি। তো এই বলে তোমরা ভালো থাকিও। দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই এই বলে ধন্যবাদ জানাইছি। ঠিক আছে। তো সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।